कुफा वालो मुसाफिर न समझो आया नहीं हूँ बुलाया गया हो मुझे कुफा वालो मुसाफिर न समझो आया नहीं हो बुलाया गया हो। ओ কুফার লোকেরা আমরা এখানে আসি নাই, আমরা কে দাওয়াত দিয়ে নিয়ে এসেছো বাবারা রে। শত শত লোকেরা বাবা কান্নার জীবনী শোনো, শত শত লোকেরা বাড়ি যাইয়া নিজের দরজা জানলাকে ভালো করে বন্ধ করে নিল। নবীর নাতি ইমামে মুসলিম বিরাদার মুসলমান একাই রয়েছে। এজিদের লোকেরা বাবা মুসলিমকে মারার জন্য রেডি হয়ে গেছে। ইমামে মুসলিম বাবা ছাদ থেকে লাফ মেরে বাবা যেমনই একটু দূরে গেছে এজিদের লোকেরা ঘেরুয়া করে নিল। বাবা রে যেমনই ঘেরুয়া করেছে সবাই যেন তলোয়ারি চালায়। আচ্ছা বাবা বলো রে, একটা লোক যদি 3 দিন 4 দিন বাবা পানি যদি না পান করে আর সেই লোকটা যদি 4 দিনে 10,000 লোককে মারে, সেই লোকটা পানি পানি বলে কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে না বাবা রে। আজকে আপনি সকাল থেকে দুপুর অবধি ঝগড়া করেন, আপনার কলিজাটা শুকিয়ে যাবে, শুকাবে না? হুলকুমটা শুকিয়ে যাবে। নবীর নওয়াসা ইমাম হুসেনের চাচাতো ভাই মুসলিম বাবা 2-3 দিন হয়ে যায় মুনাফিকদের লোককে মারে, কিন্তু এক ফোঁটা পানি পান করার সুযোগ হয় না, এক ফোঁটা পানি কেউ দেয় না। এই আমার বাবা রানী আমার শত শত লোকেরাকে বাবা এত জোরে জোরে তলোয়ারি চালায়, জান চলে না, ভালো করে লড়তে চড়তে পারে না। যদি তলোয়ারি না উঠায় তাহলে তাকে মেরে দেবে, তাকে যেন কতল করে দেবে। আব্বা তাও নিজের জানের হাই পাতে তলোয়ারি উঠাই মেরে দেয়, মেরে দেয়। আব্বা আমার কয়েকটা দিন হয়ে গেল ইমামে মুসলিমের যেন হুলকুমটা ভিজা নাই রে, ইমামে মুসলিমের হুলকুমটা শুকা রয়েছে। সেই সবাই ইমামে মুসলিম জোর আওয়াজে বলতে লাগলো কুফা শহরের লোকেরা রে, তোমাদেরকে আমি একটা কথা বলতেছি, তোমরা শুধু আমাকে এক ফোঁটা পানি দাও, পানি দাও, এক গিলাস যদি আমাকে পানি দিয়া দাও তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আমার ভাই ইমামে হুসেনকে বলে দেব, আব্বা এত জায়গা দৌড়িয়া দৌড়িয়া বলে কেউ এক ফোঁটা পানি দেয় না। এত জোরে জোরে চিল্লে বলে কেউ এক ফোঁটা পানি দেয় না। বাবা আমার সোনার আরে আমার এজিদের লোকেরাকে মেরে যখন শেষ করে দিল বাবা, এজিদ আবার যেন পুলিশ প্রশাসন পাঠাবে। সেই সময় ইমামে মুসলিম দৌড়াতে দৌড়াতে বাবা রাত্রি লেগে গেল। ইমামে মুসলিম দৌড়াতে দৌড়াতে চলে যায় এই জঙ্গলগুলোতে। কাউরি বাড়ি যদি থাকে তার বাড়িতে আমি ঢুকে এক গ্লাস পানি পান করব, কি করব? কারবালার জীবনী পড়বেন বাবা, কলিজাটা পেটে যাবে। ইমামে মুসলিম দৌড়াতে লেগে গেল, কি করতে লাগলো? যে দৌড়ায় যেন কাউরি বাড়ি দরজা জানলা যদি খোলা থাকে তাহলে তাকে এক ফোঁটা পানি চাইবো, এক ফোঁটা যদি আমি পানি পান করি তো আমার গলাটা শুকা ছিল একটুখানি ভিজে যাবে, আর একটু যদি ভিজে যায় তো এত জোরে তলোয়ারি চালাবে বেরাদার মুসলমান, মুনাফিকদের মাথাকে কেটে দেবে। জোরে বলো, এক গ্লাস পানি যদি পান করতে পাই। হে আমার বাবা সোনা মানে কেরা রে, এ আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মা আমার বাচ্চাটাকে পাঠিয়ে দাও, ভাই পাঠিয়ে দাও। হে আমার আব্বা আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা বাবা রে ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি পড়ে কি পড়ে না? পড়ে না বাবা? ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি পড়ে পড়ে। ইমামে মুসলিম ওর দরজাতে যায়, দরজা যেন বন্ধ, ওর জানলাতে যায়, দরজা জানলা বন্ধ। এই করতে করতে বাবা ইমামে মুসলিম শত শত বাড়ি ঘুরে নেই রে, কেউ যেন দরজা জানলা খুলে না। সবাই বাড়ির ভিতর থেকে বলে ইমামে মুসলিম, ও ইমামে মুসলিম শোনো, আমার বাড়ি থেকে তুমি চলে যাও, চলে যাও, না হলে আমরাকে মেরে ফেলে দেবে, দয়া করে তুমি চলে যাও। বাবা সমস্ত লোকেরা এই কথা বলে। ইমামে মুসলিম কেন্দ্রে কেন্দ্রে বলে কুফার লোকেরা
ইমামে মুসলিম কেন্দে কেন্দে বলে কুফার লোকেরা রে তোমরা আমার সঙ্গে বেঈমানি করতেছো কিন্তু ইমামে মুসলিম এই জন্য কান্না করতেছে ওরে কুফার বেঈমানেরা তোমরা আমার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করলা আর আমি আমার চাচাতো ভাই ইমামে হোসেনকে চিঠি লিখে দিয়েছি ইমামে হোসেন যেন চলে আসবে চিঠি যেন পৌঁছাতে চলে যায় চিঠি যেন পৌঁছে যায় রে বাবা আব্বারা রে যেন কান্না করে এইদিকে দুইটা মাসুম মাসুম বাচ্চা একজনের নাম হলো মোহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম ঘুমিয়েছিল ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেছে যে আমার আব্বাকে নাকি কুফার লোকেরা আঘাত দিতেছে আমার আব্বাকে নাকি কুফার লোকেরা জ্বালা যন্ত্রণা করতেছে সেই সবাই বাবা ছোট্ট ভাইটা বড় দাদাকে জড়িয়ে ধরলো দাদা আমার দিলটা মানে না দাদা কেন কেন রে বলে দুনিয়ায় মা দুনিয়ায় মা নাই দাদা আমার আব্বাকে নাকি কুফার লোকেরা জ্বালাতন করে আমার আব্বাকে নাকি কুফার লোকেরা জ্বালাই দাদা ও দাদা একবার কাজী সারে চাচাকে ডাকুন কাজী সারেকে ডাকা হলো ও কাজী সারে একটু এসো এসো কাজী সারে এলো আসার পরে বলে কাজী সারে আমার আব্বাকে দেখার মনটা হয়েছে চাচা একবার আমার আব্বা সারকে দেখার আমার আব্বাকে দেখতে চাই মনটা ভালো করে না কাজী সারে দুইটা বাচ্চার মাথায় হাতটা দিয়ে দিয়ে বলে বাতি জায়গা তোমার আব্বা সান ঠিক মতনই চলে আসবে এই বলে সান্ত্বনা দিয়েছে কিন্তু দুইটা ছেলে সত্যি স্বপ্ন দেখেছে এইদিকে মুসলিম দৌড়াতে দৌড়াতে চলে যাই বাবা রে কাউরির দরজা জানলা খোলা নয় বাবা শেষ মাথাতে দেখে রে একটা লম্ফ জ্বলতেছে একটা যেন চারাক জ্বলতেছে দৌড়াতে দৌড়াতে ইমামে মুসলিম চলে গেছে যেমনই কাছে গেছে বাবা সেই লম্ফনটা জ্বালার কাছে সেই চারাকটা জ্বালার কাছে অন্য কেউ একটা বয়স্ক মহিলা বসে আরাম করতেছে সবার দরজা জানলা যখন বন্ধ চলে যায় যেতে যেতে দেখে একটা বয়স্ক মহিলা বাবা যার নাম হলো তুয়া কিতাবে পাওয়া যায় তার নাম হলো তুয়া বিবি বাবা আমার তুয়া আরাম করতেছে ইমামে মুসলিম চলে গেল মা কে রয়েছে সেই মহিলার একটা ছেলে ছিল কি ছিল একটা ছেলে তার ছেলেটা একমাত্র ছেলে ছেলেটার নাম হলো বেলাল সেই বেলাল কাজকর্ম করত এজিদের কাছে কার কাছে এজিদের পুলিশ সিপাহী কেন ইমামে মুসলিমকে মারবে ইমামে হাসানকে মারবে বেঈমানের লোকের হাতে আছে তার নাম হলো তুয়া ছেলের নাম হলো বেলাল একবারে বংশের নাম বলতেছি আব্বা বেরাদার মুসলমান আমার মা কে আছো গো মা আমি আছি তোমার নামটা কি তোমার নামটা কি কোথায় থেকে এসেছো মা গো তোমাদের কুফা শহরে সবারই দরজা জানলা বন্ধ বলে হ্যাঁ বেটা একটা কারণ রয়েছে এখানে নাকি নবী মুস্তাফার বংশধর এসেছে ওই জন্য সবাই দরজা জানলা বন্ধ করে নিয়েছে কিন্তু ইমামে মুসলিম পরিচয়টা দেয় না মা গো একটা কথা বলবো মা কি কথা বলবা বেটা মা গো এক গ্লাস পানি দিবা মা এক লোটা আমাকে পানি দিবা মা দুই চোখের পানি বহে যায় মা যতই হোক বাবা যতই মা হোক সইতে পারবে পারবে আজকে বেরাদার মুসলমান হয়তো এগুলো আমার জনম দুঃখিনী মা নয় ঠিক কি না আমার জনম দুঃখিনী মা মালদাতে এগুলো আমার জনম দুঃখিনী মা নয় এখানে যদি আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় এই স্টেটে যদি আমি মারা যায় এই মায়েরা আমার জন্য কাঁদবে কি কাঁদবে না কাঁদবে না এই ভাইরা আব্বারা আমার জন্য কাঁদবে কিনা তো মা যতই হোক মা গো এই বেরাদার মুসলমান বাবা জীবন দুগুণ আমার ও মায়ের ইয়াকে ফোটা তোদের দাম কাটিলে গেলার চাপ ও মায়ের ইয়াকে ফোটা তোদের দাম কাটিলে গেলার চাপ জুতা বানাইয়া দিলে ভূষণ হবে না দয়াবতী দরদি গিবা মা দয়াবতী দরদিনী মা জোরে বলুন সুবহানাল্লাহ যতই হোক মা
ইমামে মুসলিম কেন্দে কেন্দে বলে মা মা কি হয়েছে বেটা? বলে মা এক গ্লাস পানি হবে মা, একটু পানি দাও। বলে বেটা তুমি কে রয়েছো? বলে মা আগে পানিটুকু দাও। পানি দোয়ানো হলো, ফ্যানটা ওইদিকে ঘুরাও না, খালি এইদিকে মারতেছো। মা এক গ্লাস পানি দাও। মা বেরাদার তুয়া পানি আনলো, পানি এনে বলে বেটা পানিটা পান করো। যেমনই বাবা পানিটা পান করতে যাবে রে, পানিটা যেমনই মুখে দিতে যাবে, দুইটা ছেলের চাকরা পানির মধ্যে দেখা যায়, দুইটা ছেলের চাকরা পানিতে দেখা যায়। দুইটা ছেলে শুধু কান্না করে, বাবা বাবা বলে শুধু দুইটা ছেলে কান্না করে। ইমামে মুসলিম যেমনই দেখেছে আবার ছেলে দুটো কান্না করে। ইমামে মুসলিম পানিটা পান করলো না, লোটাটা রেখে দিল। বলে বেটা তুমি পানি পান করার জন্য চাইলা, আমি তোমাকে দিলাম, কিসের জন্য পান করলে না? বলে মা আর কি বলবো মা, আমার ছেলের চেহারাগুলো দেখতে পায়। বলে বেটা তোমার নামটা কি? বলে মা গো এখানে কি ইমাম হোসেনের কথা শুনেছেন? বলে হ্যাঁ হ্যাঁ আমি তারাকে ভালোবাসি। বলে মা ইমামে হোসেনের চাচাতো ভাইয়ের কথা মুসলিমের কথা শুনেছেন? বলে হ্যাঁ হ্যাঁ মুসলিম তো আমাদের এই কুফা নগরে এসেছে, আমার বেটা তো মুসলিমকে ধরার জন্য ঘুরে বেড়াচ্ছে, মুসলিম নবী মুস্তাফার বংশধরকে খোঁজার জন্য আমার বেটা দৌড়ায়। বলে মা গো সেই মুসলিমটা অন্য কেউ নয় মা, সেই মুসলিমটা হলাম আমি। যেমন এই কথা বলেছে বলে তোমার মতো এত সুন্দর চাকরাওয়ালা ছেলে আমি কখন দেখবো মনে করতেছিলাম, আমার নসিবটা ভালো তোমরাকে দেখতে পেয়েছি। এসো বেটা এসো একটু পানিটা পান করো। সেই সময় ইমামে মুসলিম কেন্দে কেন্দে বলেছিল মা তোমাদের কুফার মহিলারা কুফার লোকেরা ভালো না মা গো, তুমি শুধু আমাকে মা অল্পটুকু থাকার জায়গা দাও মা গো, আমাকে রাত্রিটা থাকতে দে, আমি সকালবেলা চলে যাব মা। বলে বেটা এসো এসো এটা তো আমার ভাগ্যের কথা, আমি আহলে খানদানে বাইতের লোকেরাকে আমার ঘরে রাখতে পাবো। এই কথাবার্তা বলে তুমা মহিলাটা মুসলিমকে নিয়ে চলে গেলেন একটা ঘরের মধ্যে। ঘরের মধ্যে নিয়ে যে শুধু কান্দে লাল রে, ও বেটা ইমামে মুসলিম তোমাকে খোঁজার জন্য আমার নিজের ছেলে বেলাল যেন ঘোরাঘুরি করতেছে, বেলাল যেন চলে আসবে। ও বেটা তুমি এখানে ঘুমিয়ে যাও। ইমামে মুসলিম যেন ঘুমিয়ে গেলেন। আব্বা গো তুমা মহিলা বাইরে বসে আছে, সেই মহিলাটার ছেলে বেলাল দৌড়াতে দৌড়াতে এলো। আসার পরে বলে মা ও মাসার তাড়াতাড়ি করে খেতে দাও মা, আমাকে খেতে দাও আমি ঘুমিয়ে যাব। কেন রে বেটা? বলে মা গো এই জন্য ঘুমিয়ে যাব, সকাল ভোরে ভোরে উঠে মা আমি ইমামে মুসলিমকে খুঁজতে যাব। ইয়েজিদ বলেছে ইমামে মুসলিমকে যে ধরে দিতে পারবে তাকে শত শত লাখ লাখ টাকা দেবে মা। মা তুমি আমি মা বেটা সারা জীবন খাবো, মা টাকা ফুরাবে না মা। এই কথাবার্তা বলে সেই ছেলেটাকে খাবার দিয়েছে, ছেলেটা যেন খাবার খেয়ে শুয়ে গিয়েছে। কিন্তু বাবারে কোনো বাইরের ছেলে যদি প্রাসানে থাকে সেই মহিলা ভালো করে ঘুম হবে না। আজকে আমি এসেছি, আমার যদি পা হাত ভেঙে যায় যেই বাড়িটাতে থাকতে দিবে ওই বাড়িটার মা বোনেরা ঘুমাতে পারবে না। বাইরে থেকে এসছে রে বক্তাটার পা ভেঙে গেছে, মায়েরা কত আফসোস করবে, করবে না বাবা? এই বলে আফসোস করতেছে। সেই মহিলা প্রত্যেকদিন ঘুমিয়ে যায় ছেলের কাছে। বাবা ছেলে ঘুমায়, ছেলের পরে পরে ঘুমিয়ে যায়। ও আমার সোনা মানিকেরা রে, সেই মহিলা ওই দিন যেন ঘুমাই না, শুধু দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করতেছে। বাবা ছেলেটা ডেকে বলে মা ও মা তুমি কিসের জন্য ঘুমাও না মা? বলো বলো তুমি কিসের জন্য ঘুমাও না? বলে বেটা এমনি। যেন দরজার কাছে মহিলাটা দৌড়াতে দৌড়াতে যায়। ছেলেটার মনে সন্দেহ হয়ে গেল। আব্বা আমার ছেলেটা দৌড়াতে দৌড়াতে যেমনই গিয়েছে বাবা দরজা খুলেছে। বাবারে সেই দরজাতে খোলা হয়েছে, যেন দেখে ইমামে মুসলিমকে রেখেছে। দৌড়াতে দৌড়াতে ইয়েজিদের কাছে চলে যায়। ও বাবা
এজিদের কাছে যেন খবর চলে গেল আমার বাড়িতে আমার মা সেই মুসলিমকে রেখেছে। এজিদ পুলিশ প্রশাসন পাঠিয়ে দিল। যেমনই পুলিশ প্রশাসন পাঠা হয়েছে, আব্বা লম্বা জীবনে সংক্ষিপ্ত মারতেছি, পুলিশ প্রশাসন যেমনই পাঠিয়েছে সারা বাড়ি ঘেরুয়া করে নিল। ও ইমামে মুসলিম শোনো, তুমি এজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাও। সেই সময় ইমামে মুসলিম বলেছিল, ও মুনাফিকের দলেরা, ও বেঈমানের দলেরা, যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে আমি নবীর কলমা ছাড়বো না। বাবা আমার ইমামে মুসলিম মনে মনে ভাবলো, আরে আমি যদি এই ঘরে থাকি তাহলে হয়তো আমাকে 2-3 জন এসে ধরে নেবে। দৌড়াতে দৌড়াতে বার হয়ে গেল, তালওয়ারি চালায় কচু কাটার মতো কেটে দেয় আব্বা আমার। আর একটা দুরাচার একটা লোক পিছন দিক থেকে ইমামে মুসলিমকে মেরে দিয়েছে। ইমামে মুসলিমকে যেমন মেরে দিয়েছে বাবা, ইমামে মুসলিমের তলোয়ারিটা হাত থেকে লম্বা জীবনী সংক্ষিপ্ত কারবালা অবধি নিয়ে যেতে হবে। সংক্ষিপ্ত আকারে বেরাদার মুসলমান আমার, এই জিদের লোকেরা যেমনই মেরেছে ইমামে মুসলিমের তলোয়ারি পড়ে গেল। ইমামে মুসলিমকে ধরে নিয়ে চলে যায় রাত্রেবেলা জেহেলে নিয়ে গেল। সারা রাত জেহেলে রাখলো। সকালবেলা উঠে এজিদ বলে, শুনো রে, এই ইমামে মুসলিমকে বলো যে ইমামে মুসলিম এজিদের হাতে হাত দিবে না একে মেরা ফেলা হবে। এই ইমামে মুসলিম বলো, তুমি কি এজিদের হাতে হাত দিবা? ইমামে মুসলিম বলে, শোনো, বেঈমানের আমি হাতে হাত দিব না। কেন? আমার নবী মুস্তাফার কলমা পড়েছি, আমি কলমা ছাড়তে পারবো না, বেঈমানের হাতে হাত দিব না। এই কথা যেমনই বলেছে ব্রাদার মুসলমান, কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে আয়, ওরে আমার জাল্লাদেরা তাড়াতাড়ি করে আয়, তাড়াতাড়ি করে আয়। জাল্লাদেরা এলো বাবা, আসার পরে মা এবার কান্নার জীবনী শুনে নাও রে। জাল্লাদেরা এলো, আসার পরে বলে ইমামে মুসলিমকে ছাদের উপরে তোমরা নিয়ে চলে যাও। ছাদের উপরে নিয়ে যা হলো, ছাদের উপরে নিয়ে যে তোমরা হাত পা কেটে নাও। আব্বা রে, ইমামে মুসলিমকে 2 জন 2 করে ধরেছে, পা ধরেছে। ব্রাদার মুসলমান, বেঈমানের হাতে যখন হাত দিল না, হাত কেটে নিল বাবা। ইমামে মুসলিম যেন কেঁপে যায়, হাত কেটে নিল, কেঁপে যায়। বাবা রে, এত জোরে তলোয়ারি চালিয়েছে, বডি মোবারক একদিকে হয়ে গেল, মাথা মোবারক একদিকে হয়ে গেল। মাথাটাকে নিয়ে তারা যেন ব্রাদার মুসলমান খেলাধুলা করতেছে। বডিটাকে যেমনই নিচে চালিয়েছে, 2টা ছেলের মধ্যে একটা ছেলে বাবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, আমার আব্বাজানকে জমিনে ফেলা হয়েছে, আমার আব্বাজান জমিনে শুয়ে রয়েছে, আব্বাজানের চতুর সাইডে রক্ত, আমার আব্বাজান রক্তর পাশে শুয়ে রয়েছে। এই স্বপ্ন যেমনই দেখেছে, ঘুম থেকে আকাঙ্ক্ষা উঠেছে, দাদাকে ডেকে বলে, দাদা আমার আব্বা নাকি রক্তের পাশে শুয়ে রয়েছে। আব্বা, ও দাদা জানাবার, একটু আমার চাচাকে পাঠান না, কাজী স্যারকে পাঠান না। বাবারা রে, কাজী স্যারকে পাঠানো হলো, চাচা একবার শুধু আমার আব্বাকে দেখতে যান না। কাজী স্যারে গেল গো বাবা, যেমনই লোককে জিজ্ঞেস করলো ইমামে মুসলিম কোথায়, একজন বলে মারা গেছে। একজনকে জিজ্ঞেস করা হলো ইমামে মুসলিম কোথায়, বলে ইমামে মুসলিম আর দুনিয়াতে নাই। ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে। কাজী স্যারে কান্না করতে করতে 2টা ছেলের কাছে চলে গেল। 2টা ছেলে দৌড়াতে দৌড়াতে এসে বলে, চাচা আমার আব্বাসান কোথায় চাচা? যেন কান্না ঝরঝর করে জল পড়ে। বলে, ভাতিজা কি এমন বলবো ভাতিজা, তোমার আব্বাজান আর দুনিয়াতে নাই। বাবারে, আজকে আমরা ছেলে আমার বাবার সাথে জুতে যায়, আমার বাবাকে যদি কেউ কেটে দেয় সইতে পারবো? দিল্লি বোম্বাই একসঙ্গে গেলাম, কেউ কেটে দিলে সইতে পারবো? বলে, ভাতিজা তোমার আব্বা আর দুনিয়াতে বেঁচে নাই। যেমন এই কথা বলেছে সেই সময় বলে, চাচা আমি আগেই বলেছিলাম চাচা আপনাকে, চাচা গো আমার আব্বাজানকে দেখতে নিয়ে চলেন, আমার আব্বাজানকে দেখতে নিয়ে চলেন চাচা। কেন দুনিয়ায় মা বেঁচে নাই চাচা, আব্বার কাছে আদর পাচ্ছিলাম, আব্বাজান আমাদেরকে ছেড়ে গেল চাচা, আর আমার আব্বাজান কি আসবে না চাচা? এই বলে 2টা ছেলে চোখের পানি ঝরঝর ঝরঝর করে ফেলে। এ বাবা আমার, সেই মুসলিমের ছেলের চোখের পানি মোহাম্মদ ইব্রাহিমের চোখের পানির
কুরবানির ওসিলা দিয়ে বলি বাবা আমার, এ আমার আল্লাহর নবীর উম্মতের দল, এ আমার ইসলামপুরের মা বোন বাবারা আমার, সেই মুসলিমের দুইটা বাচ্চা চোখের পানি দিয়ে বলি বাবা গো আমার, আসেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, সেই ইমামে মুসলিমের দুইটা ছেলে মোহাম্মদের চোখের পানিকে মনে করিয়া সেই নবী মুস্তাফার ঘর মাদ্রাসা, নবী মুস্তাফার ইসলামকে জিন্দা করার জন্য তারা শহীদ হতেছে। আমরাও সেই নবীর উম্মত। এই ব্রাদার মুসলমান আছেন কোন ব্রাদার আমার 6টা কলব, মা বোন বাবারা আমার, আসেন কোন আল্লাহর বান্দা 5 জন বাবা আমার 1000 টাকা করে নবী মুস্তাফার ঘর মাদ্রাসার জন্য দিতে পারবেন আব্বা? আসেন কোন যোগ্য বাপের যোগ্য নবী মুস্তাফার ঘরের জন্য সেই মুসলিমের চোখের পানিকে দেখে, এই ছোট ছোট বাচ্চাদের চোখের পানিকে, আমার বাবা সোনারানি আমার, আমি আর এদিক ওদিক নিয়ে গেলাম না আব্বারা রে। এবার আমি জীবনের দিকে নিয়ে চলে যাই আব্বা আমার। রাত্রিটা বেরাদা মুসলমান গভীর হতে যাচ্ছে, ঠিক কিনা বাবা? রাত্রিটা গভীর হচ্ছে, এখন ঘুম, মানুষের ঘুম আসবে। এখন যতই ভালো জীবনী করো কেউ শুনতে চাইবে না, টলমল টলমল করতেছে চোখ। আব্বা আমার শোনো, 100 টাকা দিন। আব্বা আমার শোনো রে বাবা, আবার সেই দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিম দেশে 100 200 500 করে দান করেছে, সুবহানাল্লাহ। এবার জীবনীটা আগে, এবার বসে যাও, জীবনীটা টেনে দিব বাবা। দুইটা ছেলে মনে আছে কি নাই যে বাবা হারা হয়ে গেল? দুইটা ছেলে সেই সময় কাজী সারেকে ডেকে বলে, চাচা ও কাজী সারে চাচা, একটা কথা বলতে চাই চাচা। কি হয়েছে ভাতিজা? বলে চাচা গো, আমরা যদি কুফাতে থাকি চাচা তাহলে আমাদেরকে মেরে দেবে। ও গো চাচা, আমরা কুফাতে থাকবো না, আমাদেরকে মদিনা পাঠাবার ব্যবস্থা করুন। জোরে বলুন, কোথায় পাঠাবার? মদিনা পাঠাবার ব্যবস্থা করুন। ও আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা সেই সময় কাজী স্যার বলল, ও ভাতিজা শোনো শোনো ভাতিজা রে। কি হয়েছে চাচা? ভাতিজা ওই মদিনা যাওয়ার জন্য সব সময় উঠনি পাওয়া যায় না, সব সময় দুলদুল পাওয়া যায় না ভাতিজা। ওই মদিনা যাওয়ার জন্য ফজরের নামাজে পড়ে পড়ে ওই রাস্তা দিয়ে একটা উট চলে যায়, ওই রাস্তা দিয়ে উটনি গুলো চলে যায়। ওই উটনি গুলোকে তোমাদের ফজরের নামাজের পরে উটনি গুলোতে চাপিয়ে দেবা, তোমরা চলে যাবা নিজের দেশে। জোরে বলুন, তোমরা কথা বলো নিজে মনে মনে বলো, কোথায়? বাবা আমার সোনার আরে আমার মা বোন শুনে যাও, রাত্রি বেলা মা আমার যতই জীবনী জমান জীবনী কানবেন না, জমবে না, সবাই ঘুমে মাতাল। আব্বা আমার শোনো, রাত কেটে যায়, এইদিকে রাত কেটে যায়, কিন্তু ইমামে মুসলিম বাবা যেন নিজের ছেলেগুলোকে ডাকতেছে, নিজের ছেলেগুলোকে ডাকে, বেটা তোমরা তাড়াতাড়ি করে শহীদ হয়ে চলে এসো বেটা রে, আমি তোমার আব্বা যেন শহীদ হয়ে গেছি, তোমরা তাড়াতাড়ি করে আমার কাছে চলে এসো। এই স্বপ্নগুলো দেখতেছে আব্বার আমার। যেমনই ফজর আজান হলো, কাজী স্যার নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পরে দুইটা ছেলেকে মাসুম মাসুম বাচ্চাকে নিয়ে রওনা হলো, মাসুম মাসুম বাচ্চাগুলোকে নিয়ে যেন চলে যায় মদিনার উট ধরাবে বাবা। এইদিকে ইমামে হোসেন নিজের কাফেলাকে বেঁধে নেয়, জয়নাল আবিদিনকে বাঁধে, আবুল কাসেমকে বাঁধে, এবং কি ব্রাদা মুসলমান আমার বোন জয়নাবকে বাঁধে, জাইদাকে বেঁধে নেয়, সোহার বানু স্ত্রীকে বেঁধে নেয়। বাবারে আমার 72টা কাফেলাকে বেঁধে যেন চলে আসতেছে বাবা কুফা শহরে। কেন? মুসলিম চিঠি লিখেছে আব্বা, আর এইদিকে দুইটা ছেলে
বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বাবা দৌড়াতে দৌড়াতে উট যখন চলে যায় বাবা আমার রাস্তাটা কিছুটা দূরে আছে ওই রাস্তা দিয়ে যে উটগুলোতে চেপে মদিনা যেত সেই উটগুলো কিছুক্ষণ আগে পেরিয়ে চলে গেল বুঝতে পারছেন যে উটগুলোতে ইমামে মুসলিম ছেলে মোহাম্মদ ইব্রাহিম চেপে যেত ওই উটগুলোর কাছে পৌঁছাবার আগে উটগুলো সামনের দিক দিয়ে চলে গেল ইমামে মুসলিমের দুইটা ছেলে দৌড়ায় কাজী সারে বলে ভাতিজা দৌড়িয়া লাভ হবে না ভাতিজা কেন চাচা ভাতিজা রে যেই উটগুলাতে তোমরা মদিনা যেতা ভাতিজা সেই উটগুলো এই রাস্তা দিয়ে চলে গেল ভাতিজা এই আর তোমরা যেতে পারবে না যেমন এই কথা বলা হয়েছে আব্বা আমার সোনার আরে দুইটা ছেলে অপর ভাইকে জড়িয়ে জড়িয়ে ধরে ধরে কেন্দে কেন্দে বলে দাদা এই কুফার লোকেরা ইবনে সাদের লোকেরা আমাদেরকে খোঁজাখুঁজি করে দাদা চলো চলো আমরা এখানে থাকবো না এখনো অন্ধকার হয়েছে আমরা ছোট ছোট মাসুম বাচ্চা দৌড়াতে দৌড়াতে চলে যাব আর দৌড়াতে দৌড়াতে যত দূরে যেতে পারবো সকাল হবে আমরা এক জায়গাতে লুকিয়ে যাব আব্বারা রে মাসুম মাসুম বাচ্চারা পাগুলো তুলোর মতো নরম যেই পা ব্রাদার মুসলমান সাদা ফর্সা পা ছোট ছোট মাসুম বাচ্চারা দৌড়াতে দৌড়াতে চলে যায় নিজের জানের হাই পাতে যখন চলে যায় ছোট ভাইয়ের পায়ে বাবারে যেমনই একটা গিঠি ফুটেছে পা থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত যেন পড়তেছে পা থেকে রক্তগুলো পড়ে বড় ভাই ইব্রাহিম দেখে বলে বাগা গাই ও আমার ছোট ভাই এসো এসো ভাই আমার কোলে এসো ভাই রে আমার কোলে এসো কিসের জন্য দাদা আমি আপনার কোলে যাব বলে ওরে ভাই তোমার পায়ে দেখো রক্ত রে ভাই পা থেকে রক্ত পড়ে ছোট ভাই বলে দাদা তোমারও তো পা থেকে রক্ত পড়ে দাদা এই বলে কান্না করতে করতে চলে যায় পা থেকে রক্ত পড়তে পড়তে চলে যায় বলে ভাই এসো এসো কোলে এসো ব্রাদার মুসলমান ছোট বড় পাথর লেগে বাবা ছোট ছোট মাসুম বাচ্চারা জমিনে পড়ে যায় আর জমিনে পড়েছে মুখের রক্ত বয়ে যায় তাই জন্য কোন কবি কোন শের বলতেছিল মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে দাদা এসো আমার কোলে এসো ভাই তুমি আমার কাছে এসো হঠাৎ করে পড়ে যায় হঠাৎ করে চলতি পথে হুচুট খেয়ে পড়ে যায় পড়েছে দেখো মাগো মুখে রক্ত বয়ে যায় মাসুম মাসুম বাচ্চা দৌড়াতে দৌড়াতে চলে হঠাৎ করে পড়ে যায় মুখের রক্ত দাঁতগুলো মুখের রক্ত বহে যায় হঠাৎ করে চলতি পথে হুচুট খেয়ে পড়ে যায় পড়েছে দেখো মাগো মুখে রক্ত বয়ে যায় উঠে পড়ে কথা বলে বাড়ি গেছাবে তার আশায় উঠে পড়ে গলায় মিলে বাড়ি গেছাবে তার আশায় বাড়ির পাটি ধরে ছেলে কুফায় এলো ফিরা মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে দাদা আর চলতে পারি না বাবা এসে এখন আমায় স্বপ্নেতে বলে তাড়াতাড়ি করে বেটা এসো
কাছে চলে বাবা এসে এখন আমায় স্বপনেতে বলে শহীদ হয়ে এসো বেটা আমার কাছে চলে মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে জোরে বলুন এ আমার আব্বা জানেরা রে এ আমার সোনা মানিকেরা রে যেমনই সকাল হয়ে গেছে দুইটা ছেলে বলে দাদা গো আমরা যদি দিনে ঘোরাফেরা করি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা ইবনে সাদের লোকেরা আমাদেরকে দেখে নেবে দেখে নিলে আমাদেরকে কতল করে দেবে ও মা বোনেরা কারবালার জীবনী শুনো মারে কলিজাটা মা ভরে যাবে আব্বার আমার দুইটা দৌড়াতে দৌড়াতে চলে যাই বাবা যেমন সকাল হয়ে গেল একটা গাড্ডার মধ্যে দুইটা ছেলে বসে গেল দুইটা ছেলে বসে যেন কান্দে 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 সারাদিন মান কেটে যায় খাবার নাই পানি নাই বাবা যেন তাদের পেটে কিছু খাবার নাই সন্ধ্যা যেমনই হয়েছে দুইটা ছেলে বাবা দৌড়াতে দৌড়াতে চলে যাই কোথায় যাবে কোথায় মদিনা যাবে এ আমার বাবার রে আমার দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে যায় বাবা রাত কেটে যায় 12টা 1টা 2টা বেজে যায় 3টা বেজে যায় 4টা বেজে যায় আপারে যেমন সকাল হয়েছে দুইটা ছেলে যেমনই তাকিয়ে দেখেছে বাবারে ওটা অন্য কোনো জায়গা নাই যেই জায়গা থেকে দৌড়াতে লেগেছিল ওইখান থেকে কুফা শহরে মসজিদ দেখা যায় ও ভাই শোনো এই জায়গা থেকে আমরা দৌড়াছিলাম এই জায়গাতে আবার পৌঁছে গেলাম বাবারা রে ছোট ছোট মাসুম বাচ্চা কোনোদিন আসেনি বাবা নতুন জায়গাতে এসেছে রাস্তা প্যাচ প্যাচ হয়ে আছে রাস্তা উল্টো ফুলটো হয়ে আছে তারা রাস্তা চিনে না সারা রাত দৌড়ে যায় আবার এসে দেখে ওইখানে আবার যেন চলে যায় বাবা দৌড়াতে লেগে গেল কান্না জীবনে নিয়ে চলে আসে দৌড়াতে লেগে যায় আব্বা ও আমার মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা মা দৌড়াতে লেগে যায় যেমনই সকাল হয়েছে দুইটা ছেলে কোথায় যাবে বাবা একটা গাছে উঠে গেল আব্বারে আমার যেমন গাছে উঠেছে ব্রাদা মুসলমান ওই ছেলে দুটোর মাথা যে কাটবে তার নাম হলো হারিস কি নাম হারিসের স্ত্রী ভালো দুইটা ছেলে গাছের উপরে আছে আগে দিচ্ছি দুইটা ছেলে ব্রাদার মুসলমান গাছের উপরে রয়েছে আব্বার আরে আমার হারিসের স্ত্রী পানি আনতে এসেছে পানি আনতে এসে দেখে বাবা দুইটা ছেলের চেহারা পানিতে দেখা যায় কে গো দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে বাবা যেমনই চলে এসেছে বাবা তেমনই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকরা দেখে নিল তোকে নিয়ে বাবা আমার দৌড়াতে দৌড়াতে দুইটা ছেলের মাথার চুলটাকে ধরে টানতে টানতে নিয়ে চলে যায় যেন চলে গেল বাবা আমার এজিদের দরবারে নিয়ে যাও হলো রাত্রি লেগে গেল বাবা ও আমার বাবা মায়েরা সেই সময় এজিদ বলল কে আছিস রে ও মাস্কুর শোনো যে গেলে চাবি যার হাতে তার নাম হলো মাস্কুর ভালো মানুষ ছিল ও মাস্কুর শুনে নাও এই দুইটা বাচ্চাকে রাত্রে বেলা এখানে রেখে দাও সকাল হবে এদের গলা কাটানো হবে সকাল হয়ে যাবে এদের গলা কেটে দেব বাবারা ও আমার মা বোনেরা রে দুইটা ছেলেকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে লম্বা জীবনী বাবা মাসুম বাচ্চাগুলোকে জেলের মধ্যে রাখানো হলো ইবনে জিয়াদের লোকেরা ইয়াজিদের লোকেরা সবাই যেন ঘুমিয়ে গেল কিন্তু জেলের চাবি যার হাতে রয়েছে সে যেন ঘুমাই না এই জন্য ঘুমাই না ছোট ছোট বাচ্চা দুটো শুধু বাবা 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 বলে শুধু
কান্দে ছোট ছোট বাচ্চাগুলোর চোখ থেকে জানো জর করে জল পড়ে মাসকুরের মায়া লেগে গেল মাসকুরের দয়া জেনে লেগে গেল ও বাচ্চারা তোমরা কিসের জন্য কান্না করতেছো বলে চাচা দুনিয়াতে মা বেঁচে নাই চাচা গো আব্বা জান বেঁচে ছিল আব্বার কাছে আদর পাইতেছিলাম চাচা এজিদের লোকেরা কুফাতে নিয়ে এসে আমার আব্বাকে শহীদ করে দিল এখন মাও না দুনিয়াতে বাবা নাই যার মা দুনিয়াতে বেঁচে নাই সে বুঝতে পারবে মা খারাপ ব্যথা যার বাবা দুনিয়াতে নাই সে বুঝতে পারবে বাবা খারাপ ব্যথা এই বলে বলে কান্দে বলে ভাতিজা বলো রে তোমাদের মনটা এখন কি চাই ভাতিজা সেই সময় দুইটা ভাই আবার মোহাম্মদ ইব্রাহিম কেন্দে কেন্দে বলেছিলেন চাচা গো আপনি যদি আমাদেরকে এই জেল থেকে একটু ছেড়ে দেন চাচা আমরা দৌড়াতে দৌড়াতে মদিনাতে চলে যাব আর মদিনাতে যাইয়া আমার চাচা ইমামে হুসেনকে মানা করে দেব আমার চাচা যেন কুফাতে না আসে চাচা আপনি শুধু একবার দয়া করে ছেড়ে দেন দুইটা মাসুম মাসুম বাচ্চার চোখের পানি দেখে মাসুদের যেন ব্রাদার মুসলমান মাসকুরের যেন চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায় মাসুদ তখন বলে ভাতিজা ঠিক আছে আমি তোমাদেরকে ছেড়ে দিব ভাতিজা কিন্তু তোমাদের কাছে তো টাকা পয়সা নাই বলে না না চাচা টাকা পয়সা তো দূরের কথা চাচা এক ফোঁটা পানি নাই যে আমরা পানিটাকে নিজের চারটা বাজাবো পানিটাকে আমরা নিজের ফুলকুপটা ভিজাবো চাচা সেই সবাই মাসকুর ভালো মানুষ বলল ভাতিজা রে আমার হাতে একটা আঙুঠি আছে আঙুঠিটা তোমরা নিয়ে নাও আঙুঠিটা খুলে দিয়ে দিল লাও ভাতিজা আঙুঠিটা নাও আঙুঠিটা বলে চাচা আঙুঠিটা নিয়ে কি করব সেই সময় বলতে লাগলো ভাতিজা তোমার মতো আমাদের ছেলে রয়েছে তোমাদের মতো আমার নিজের মেয়ে রয়েছে তোমাদের চোখের পানি না সইতে পেরে এই আঙুঠিটাই জন্য দিলাম এই আঙুঠিটা তুমি নিয়ে চলে যাও অমুক জায়গাতে দেখো একটা আলো জ্বলতেছে বলে হ্যাঁ গা চাচা আলো জ্বলে বলে ভাতিজা এই আঙুঠিটা নিয়ে চলে যাও আলো তার কাছে ওইখানে যে আঙুঠিটা বিক্রি করে দাও এই আঙুঠিটা বিক্রি করে তোমরা দিরহাম নিয়ে নাও দুইটা ছেলে দৌড়াতে দৌড়াতে চলে যায় মা চলে গেল সেইখানে মাসকুর যেন ছেড়ে দিল জেল থেকে চলে গেল পার হয়ে গেল বাবা আব্বা আমার রাত্রি কেটে